উনি বলতেছে না তুমি কাউকে নিয়ে আসবা না, তুমি তোমার আম্মুকে আনো, আমি তোমাকে চাকরিটা দিতে পারবো না। তুমি কিসের চাকরি দাও তুমি? এই মেয়ের সাথে আজকে কিসের জন্য দেখা করতে আসছো? তো উনি অনেক নেগেটিভ নেগেটিভ কথা আমাকে বলছে, আমার শারীরিক প্রবলেম সম্বন্ধে উনি জানতে চাইছে। দর্শক মণ্ডলী, প্রকৃতির যত রূপ, ঢাকা শহরের বাটপার আর প্রতারণার রূপ তার চাইতেও বেশি। প্রতিদিন হাজার হাজার অভিযোগ আমি পাচ্ছি কিভাবে মানুষ প্রতারিত হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। আজকে তেমন এক চাঞ্চল্যকর প্রতারণার গল্প শোনাবো যেটা ঘটেছিল ফাতেমার সাথে। চলুন তার মুখে শুনি। রিসেন্টলি আমি কয়েকদিন আগে একটা ফেসবুকে ওনাদের সার্কুলার দেখি, কর্মী লাগবে 30 জনের মতো, মহিলা কর্মী। তো তারপরে এখানে নম্বর দেওয়া ছিল, বলছিল যারা আগ্রহী তারা নক দিতে। আমি বলছিলাম আমার কোনো খরচ লাগবে? পরে বলতেছে যে হ্যাঁ, আপনার 1250 টাকা দিয়ে একটা আবেদন ফর্ম করা লাগবে। আমি আমার মা, আমার চাচা, ভাই তাদেরকে নিয়ে আসলাম। এখন বলতেছে যে আপনার খাওয়া খরচ আর হচ্ছে আপনার সার্ভিসিং চার্জটা দেওয়া লাগবে, ওইটা 3650 টাকা। তো আমি বলছি যে আমি তো ওইরকম প্রিপারেশন নিয়ে আসি না, আমাকে তো বলা হয়নি যে এত টাকা দেওয়া লাগবে। তারপরে ওনারা বলতেছে যে তাহলে আপনি ম্যানেজ করেন, এখন আজকে দিতে পারলে আপনার 3500 টাকা, 150 টাকা আপনার জন্য ছাড় আছে। তারপরে আমি বললাম যে ঠিক আছে। তারপরে আমি ওইটা অনেক কষ্ট করে ম্যানেজ করছি। ম্যানেজ করার পরে নিয়ে আসছে, এখন বলতেছে যে ওইটা আপনার খাওয়ার খরচ না, ওইটা হচ্ছে আপনার যে ইউনিফর্মটা দেবে, আপনি তো যে কোনো ইউনিফর্ম ওইখানে পড়তে পারবেন না, যে ইউনিফর্মটা আপনাকে দেবে ওইটার খরচ আর হচ্ছে সার্ভিসিং খরচ আর খাওয়া খরচ আপনার আলাদা 3500 টাকা দেওয়া লাগবে। নতুন বাজার একটা ঠিকানা বললো, ওইখানে যাবেন, কতগুলো ফর্ম দিয়েছিল আমার কাছে, ওইখানে যাবেন, ওইখানে নিয়ে এগুলো দেখালেই হবে। যাওয়ার পর একজন লোক ছিল, সে বলছে সে আর্মি, যে আমার এখানে আসতে 1 টাকা খরচ লাগে না, জাস্ট 360 টাকা দিয়ে একটা কাগজ নিলেই হয়ে যায়, আপনি আমার নম্বরটা পেয়ে যাবেন, আমার কাছে আসতে পারবেন। আর যা যা দিচ্ছেন সব মনে করেন ভুয়া, ইউনিফর্মেও কোনো টাকা লাগে না, আপনার আলাদা কোনো খরচ লাগে না, কোনো সার্ভিসিং চার্জও লাগে না। তো আমি সবকিছু ওনাদেরকে ডিটেলসে বলছি, কলেজে আমি মাদ্রাসায় পড়ি, আমি এরকম, আমাকে ইউনিফর্মটা দেখাইছে। তো ওনারা তো জানে যে আমি এরকম ইউনিফর্ম পরে আমি কখনো কাজ করব না বা করতে ইচ্ছুক না, তারপর আমাকে ওই ইউনিফর্মটাই দেখায়। দেখানোর পরে আমার কাছে ভালো লাগে নাই যে এইটা আমি কিভাবে পরি, এত শর্ট ড্রেস। তারপরে আমি ওইটা না করছি যে না, আমি এইরকম চাকরি করব না। যে এই হাবিবুর রহমান ভাই ছিল, সে বলতেছে তুই আমার ভাই বোনের মতো, সে একদম আপন করে নিচ্ছে আমাদেরকে, যে তুই আমার বোনের মতো, আমি চাইবো না তোর কখনো খারাপ, তো আমি নিজে তোরে চাকরি দিব, তুই যা, তোর এখন চাকরিটা আমি দিতে পারলাম না, 1 তারিখে তোর চাকরিটা কনফার্ম, এর মধ্যে যদি আমি মারা যাই তাহলে তুই ভাববি যে তুই আমার কাছ থেকে দাবি ছাইড়া দিস। আমরা তো হাতে কোনো স্যালারি দেই না, এটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা স্যালারিটা দিই। তো তোমার এই স্যালারিটা নেওয়ার জন্য একটা করা লাগবে, এটা 560 টাকা আমাদের অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ, অ্যাকাউন্ট করার জন্য। এতদিন যোগাযোগ ছিল, ওই যে আকাশ ওনার সাথে যোগাযোগ ছিল, সে বলতেছিল যে ঠিক আছে আমরা আসি, সমস্যা নেই, তোমার একটা চাকরি হয়ে যাবে। 1 তারিখে 2 দিন আগে আমি কল করলাম হাবিবুর রহমানকে, সে বলতেছে তুমি যার মাধ্যমে উত্তরা ব্যাংকে আসছিলা, ওই ওনাকে কল দাও, কল দিয়া ওর সাথে কথা বলো, এটা বলে উনি সাথে সাথে কলটা কাইটে দিছে। কাটে দেওয়ার পর আমি আকাশ তাকে কল দিলাম, দেওয়ার পর সে বলতেছে যদি চাও আমি তোমাকে একটা চাকরি দিতে পারি, তুমি ওইটা করো। এটা কে বললো আবার? এটা বলছে আকাশ। হ্যাঁ, তো বলতেছে যে তুমি ওই চাকরিটা করবা। পরে বলতেছে আমি জিজ্ঞাসা করছি কি চাকরি, বলতেছে অনলাইন জব, তুমি জাস্ট অনলাইনে কল ধরবা। তো পরে বললাম যে আমি সবকিছু জিজ্ঞাসা করছি যে স্যালারি টালারি, তোর বলতেছে যে 20+ তো তুমি আসো, তোমার জন্য ভালো হবে, আর যদি তুমি কাজটা করতে চাও তোমাকে আমি অগ্রিম 5 থেকে 7 হাজার টাকা দেবো, কাকে নিয়ে আসবা? তো আমি বললাম আমার সাথে আমার মা আসবে, যেহেতু আমি একা চিনি না কিছু। পর বলে যে না, আন্টিকে শুধু শুধু আনার দরকার কি, আন্টি তো অসুস্থ, তুমি আসো, তুমি কাউকে নিয়ে আসবা না। অনেকভাবে ম্যানেজ করছি, অনেক কিছু বলছি, কিন্তু সে কোনোভাবে তাকে মানাইতে পারতেছে না। সে বলতেছে সমস্যা নাই, ভয় পায় না, আমি আছি, আমি তোমার ভাইয়ের মতো, তোমার ফ্রেন্ডের মতো, অনেক কিছু বলছে আমারে। তারপরে বললাম যে ঠিক আছে, তারপর আমি ওনার কথায় রাজি হই। রাত্রে কল করে যে উনি আমার সাথে এমনভাবে আমার সাথে কথা বলতেছে, মনে হচ্ছে আমার অনেক আপনজন, খুব কাছের একজন মানুষ। তো উনি অনেক নেগেটিভ কথা আমাকে বলছে, আমার শারীরিক প্রবলেম সম্বন্ধে উনি জানতে চাইছে। তারপর আরও উল্টাপাল্টা অনেক কথা বলছে যে তুমি এরকম নাকি ওইরকম নাকি, আমি চাই তোমার সাথে একটা সুন্দর সম্পর্ক হোক আমাদের, তো তুমি কিন্তু তোমার মাকে আনবা না, তোমার সাথে হলে আমি পার্সোনালি কথা বলতে পারবো না, তুমি যদি কাউরে আনো তো আমি কারোর সামনে যাইতে চাইতেছি না। তো আমি বলছিলাম যে আমার মা তো আপনার মায়ের মতো, তো আমি আমার আম্মুকে নিয়ে আসি, সমস্যা নেই, আমার আম্মুকে আমি অফিসে না আনি, বাইরে বসে থাকবে। উনি বলতেছে না, কোনোভাবেই তুমি তোমার আম্মুকে আনতে পারবে না, যদি তুমি তোমার আম্মুকে আনো আমি তোমাকে চাকরিটা দিতে পারবো না। দর্শক মণ্ডলী, একজন প্রতারক চাকরির নামে তার সাথে দেখা করতে চায়, তাও একান্তে একা, সাথে আর কেউ যেতে পারবে না। যেহেতু তার মাও সাথে যেতে পারবে না, সেহেতু তার সঙ্গী হয়েছিলাম আমরা, অর্থাৎ এটিএন বাংলার টিম। চলুন বাস্তবতা পরবর্তীতে কি হয় আপনাদেরকে একটু সরাসরি দেখাই।
চলেন। মারেন না, দাঁড়ান। ধরছে না? কেন টাকা নিচ্ছ মেয়ের কাছ থেকে? হ্যাঁ, তুমি কিসের চাকরি দাও তুমি? এই মেয়ের সাথে আজকে কিসের জন্য দেখা করতে আসছো? কিসের জন্য আসছো বলো? ভাই ও কাজ চাইছে, আমি কাজ দিয়েছি। আপনি কিসের চাকরি? ভাই ভাই আপনি কি করেন? আপনি কি করেন? আপনি ভাই আমি কিছু করি না ভাই। হ্যাঁ? তা আপনি চাকরি দেবেন কিসে? ভাই। কিভাবে চাকরি দেবেন? ভাই ছাড়েন। দর্শক মন্ডলী দেখুন, একটা বাটপার, নিজের কোনো পরিচয় নাই, সে বিভিন্ন মেয়েদেরকে চাকরি দেয়, তাদের কাছ থেকে টাকা নেয় এবং সে বেশ কয়েকটি মেয়েকে করেছে। আজকে আমরা একটা মেয়েকে নিয়ে ধরে তাকে হাতে নাতে ধরে ফেলেছি। তার চেহারাটা চিনে দেখেন কত ভদ্র চেহারার মানুষ, কত বাটপারি করে। আপনারা নিয়ে যান। ঠিক আছে। দর্শক মণ্ডলী, এটিএন বাংলায় প্রতারণা এবং বাটপারদের খবর প্রচারের পর সারা দেশ থেকে এই ফাতেমার মতো অসংখ্য নারী পুরুষ প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করছেন। সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই দেশে বাটপারের সংখ্যা লক্ষ লক্ষ, তার চাইতেও বোধহয় আরও বেশি হতে পারে। দর্শক মণ্ডলী, প্রত্যেকের সিমটম কিন্তু এক, সবাই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেয় এবং বলে কোনো টাকা পয়সা লাগে না। যাওয়ার পর দেখা যায় সেখানে একটা ফি দিতে হয় এবং প্রথমেই বলে যে আপনাকে 1 মাসের বা 2 মাসের খাবার খরচ দিতে হবে, আমরা কোনো টাকা পয়সা নিই না। এবং তারপর তাকে এমন কিছু প্রস্তাব দেওয়া হয় যাতে সে রাজি হবে না, অর্থাৎ তাকে একটা খারাপ পোশাক পরতে বলা হয় অথবা অন্য কোনো একটা অফার দেওয়া হয়। সে যখন তাতে রাজি না হয় তখন তাকে আবার অন্যত্র পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে আবার নতুন করে অন্য অফার দেওয়া হয়। আমরা জানতে পেরেছি যে এই প্রতারকদের আবার কয়েকটা চক্র, কয়েকটা ধাপ রয়েছে। এদের মধ্যে আবার ইন্টারনাল লিঙ্ক রয়েছে, অর্থাৎ একজন প্রতারণা করে তাকে ছেড়ে দেয় আবার আরেকজনের কাছে। দর্শক মণ্ডলী, আমি বরাবরই একটি কথা বলি যে মানুষের সচেতনতার বিকল্প কিছুই নেই। আপনি সচেতন হলে এমন প্রতারক এবং বাটপাররা ঠিকই সোজা রাস্তায় আসবে এবং ভালো হতে বাধ্য হবে। প্রতিবাদ করুন যার যার অবস্থান থেকে, কথা বলুন। আপনি যদি বলতে না পারেন আমাকে জানান, আমার নাম্বারে ফোন করুন, আমি কিংবা এটিএন বাংলা থাকবে আপনার সাথে। আলী আসগর ইমন, এটিএন বাংলা, ঢাকা।